আজ আপনাদের জন্য আমাদের হেসেলে এক অপূর্ব স্বাদের ডিমের মখমলি, আর যেটা বানাতে আমাদের হেসেলে আজকে চন্দননগর থেকে এসেছেন তনুশ্রী পাল। ডেকে নেব। দেখো তো কতটা জল লাগবে। ব্যাস ব্যাস, এটা অন করে দিই। হ্যাঁ, আচ্ছা, এবারে এটাতে কি কি বয়েলে বসাচ্ছ সেটা বলো। টমেটো বসাবো, আদা আর রসুনের কোয়া। রসুনের কোয়া, সেটা আমি আগে বসিয়ে দিই। তারপরে তোমার কাছে জানতে চাইছি, আজকে তো বানাচ্ছি আমরা ডিমের মখমলি। হ্যাঁ, এটা এমনিতে কোথাকার, মানে উত্তর ভারতের রান্না না কোথাকার রান্না? সেরকম কিছু নয়, মানে যে কোনো জায়গায় বানানো যায় আর কি, তাই তো? যে কেউ বানাতে পারে। আচ্ছা আচ্ছা, এই যে ধরো এর মধ্যে দিচ্ছ তুমি টমেটো, আদা আর রসুন। রসুন কতটা দেবো? রসুন সবগুলো দিয়ে দিচ্ছি। এই পুরো কোয়ান্টিটিটাই কি আমাদের লাগছে? হ্যাঁ, করতে পুরোটাই লেগে যাবে। এখানে যেমন ধরো আমি 5টা ডিম সেদ্ধ করা দেখতে পাচ্ছি, এটা 5টার জন্য এই কোয়ান্টিটিটা তুমি নিচ্ছ, তাই তো? অর্থাৎ 5টা ডিমের জন্য 2টো টমেটো, সঙ্গে 2 ইঞ্চির মতন তোমার আদা আর 10-12টা মতন রসুন, সেটা আগে একটু সেদ্ধ করে নিচ্ছি। এটা ঢাকা দিয়ে দিই? হ্যাঁ হ্যাঁ, ঢাকা দিই। আচ্ছা, এটা সেদ্ধ হতে তাও কতক্ষণ লাগবে বলো? এটা 5 থেকে 7 মিনিটস এর মধ্যে লাগবে। যতক্ষণ না স্কিনটা রিমুভ হচ্ছে ততক্ষণ একটুখানি সেদ্ধ করব, একটু টমেটোসটাকে একটু টার্ন করে দেব। আচ্ছা, মাঝখানে একবার একটু উল্টে দেবো আর কি। আর আজকে কিন্তু আমাদের রেসিপি ডিমের মখমলি, যেটা নিয়ে আমাদের হেসেলে প্রথমবার তনুশ্রী এসছে চন্দননগর থেকে, এবং আমার সঙ্গে তোমার প্রথমবার আমাদের হেসেলে দেখা। আচ্ছা তনুশ্রী, এই যে ধরো এত সুন্দর একটা রেসিপি নিয়ে তুমি আমাদের হেসেলে এলে, মানে রান্না করতে খুব ভালোবাসো? প্রচুর ভালোবাসি। আমি ক্লাস 4-5 থেকে মানে রান্না 4-5 থেকে? মানে সাধারণত বাচ্চাদের কি হয়, বাবা মায়েরা বলে না না রান্নাঘরে যেও না, হাত পুড়ে যাবে, হাত কেটে যাবে। বাট ওই মা কি করতেন, ওই ছোটবেলায় রুটি বানিয়ে লাস্টে যেটা থাকতো সেটা নিয়ে তুমি যা খুশি করো, তো ওই দেখে দেখে খুব ইন্টারেস্ট লাগতো। মানে চিনির পরোটা দিয়ে স্টার্ট করে আর এখন মানে সবকিছুই প্রায় করি, বেকিংও করি আর সব রান্নাই প্রায়। আচ্ছা, এমনিতে কি করো তুমি বাই প্রফেশন? আমি বিউটিশিয়ান, মানে আমার নিজের পার্লার আছে, আর আমি প্রফেশনাল বেকারও। আচ্ছা আচ্ছা, এখন মানে বেকার, রান্না এইসবের প্রতি একটু বেশি টান অ্যাকচুয়ালি। আচ্ছা, একদিকে সাজগোজ, অন্যদিকে রান্না বান্না, তাই তো? দুটো নিয়ে। আচ্ছা, তোমার পার্লার কোথায়? চন্দননগরে? না, আমার পার্লার হলো আপনার নারায়ণপুরে, মানে কৈখালিতে। তাহলে যাতায়াত করতে হয়? না, যাতায়াত এখন এই মুহূর্তে পার্লারটা একটু স্টপ করেছি, একজনকে মানে দিয়েছি রেন্টে। আচ্ছা, এখন এই মুহূর্তে আমি ফ্রিল্যান্সিং করছি। ফ্রিল্যান্স করছো, আর সঙ্গে বেকারি তো রয়েছে। বেকারি এটা কি বাড়ি থেকেই করো না কোনো জায়গা রয়েছে? না, বাড়ি থেকেই করো? হ্যাঁ, সব অর্ডার আনে, আমার পেজ আছে, সব অর্ডার আসে, তো বেকিং। মানে সেটা কি কেক না, ধরো কেক থাকছে, কুকিজ থাকছে? কুকিজ থাকে, প্লাস তোমার কাপকেকস বলো, পেস্ট্রি বলো, জার কেক, বিভিন্ন রকমের চকলেট, এগুলো সবই করি। তার মানে ইন্টারেস্টটা বেকারিতে বেশি? রান্না বান্না আছে? রান্না বান্নাতেও আছে খুব, তো বেকারিটা মানে করতে হয়েছে বাই প্রফেশনাল, মানে একটা দিকে তো যেতে হবে, সেই জন্য বেকারিটাকেই ওটা প্রফেশন হিসেবে নিয়েছো? হ্যাঁ। আচ্ছা, এটা কিন্তু একটু উল্টে দিতে হবে বোধহয়। এটা এটা খানিকক্ষণ হোক বরঞ্চ, হ্যাঁ, ঢাকা দিয়ে। এটা পুরো হয়ে গেলে তারপরে কি করবে বলো? এটার টমেটোর স্কিনটা ছাড়িয়ে এটাকে তোমার পিউরি বানাবো, পেস্ট করব একটু ঠান্ডা করে। হ্যাঁ, ঠান্ডা করে তারপর এটাকে স্ট্রেনারে ছেঁকে নেব, ওটা পিউরিটা বার করব। আচ্ছা, তাহলে খানিকটা সময় আমরা এটাতে দিই, কারণ এই প্রসেসটা শেষ হলে কিন্তু রান্নাটা হতে খুব বেশি একটা সময় লাগবে না, তাই তো? রান্নাটা কম সময়ের, এই প্রসেসটাতে যা একটু সময় লাগছে, তো ততটা সময় তো আমাদের দিতেই হচ্ছে। আচ্ছা, এটা একবার দেখি আমরা। হ্যাঁ, এটা হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে না? আচ্ছা, তাহলে এটা অফ করে দিলাম। হ্যাঁ, এবারে এটা কি করবে বলো? এটা এক জায়গায় তুলবে, একটা প্লেট দিয়ে তোমায় আলাদা করে। কি তুলে দেবো? আমিও তুলতে পারি, অসুবিধা নেই। এগুলো করো আর স্টেনারটা দাও, বাকি এগুলো আমি তুলে নিচ্ছি। গরম না? একটু ছেড়ে দাও, একটু সময় দিয়ে দাও, নাহলে হাত পুড়ে যাবে। হয়ে গেছে, বার করে নিয়েছি। আচ্ছা, এবারে এটাকে পেস্ট করবে, তাই তো? হ্যাঁ, পেস্টে দিচ্ছ, এটা সরিয়ে দিই আগে।
আর কি দিচ্ছ? টমেটো দিচ্ছ। আর এর মধ্যে কি দেবে? একটু কাঁচা লঙ্কা দেবে। কাঁচা লঙ্কা দেবে। কাঁচা লঙ্কা কটা দেবো বলো? ঠিক আছে, টমেটোটা দিয়ে দাও। আর এর মধ্যে নুন বা কিছু ব্যবহার করছো না? না, এখন কিছু দেব না। এবারে এটাকে একটু পেস্ট করে দিই। আর তোমার ডিমটা বোধহয় কাটবে, তাই তো? এই কাজটা তুমি করে নাও। পেস্ট হয়ে গেছে, দেখো। হ্যাঁ ঠিক আছে, একদম পারফেক্ট। আচ্ছা, আর কি পেস্ট করতে হবে এবারে বলো একটু আমাকে। কাজু পেস্ট করতে হবে। এটা আমি দিয়ে দিই এখানে। কাজুর মধ্যে অল্প একটু জল দিয়ে জাস্ট একটা, বেশি ঠিক না বেশি পাতলাও না, শুধু কাজু? শুধু কাজু আর মগজ। কাজু আর মগজ। আচ্ছা দেখো, এটা কি ধুয়ে করব না এটার মধ্যেই করব? এটার মধ্যেই করতে পারি, অসুবিধা নেই তো? না না না। কাজু কতটা দেব? পুরোটাই, সবটাই যাবে। সবটা দিয়ে দেবো। আর মগজ কতটা দেব? মগজ দাও, এক চামচ। আরেকটু দাও, আরেকটু। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আর এর মধ্যে একটু জল দিতে হবে। আচ্ছা, আমি তাহলে কড়াইটা বসিয়ে দিই তোমাকে। হ্যাঁ, কড়াইটা বসিয়ে দাও। দেখো, এটাতে হবে? হ্যাঁ হবে, এটাতে হবে। এবারে কি দিচ্ছি? এবারে অয়েল দেব আমরা। সাদা তেল? হ্যাঁ, সাদা তেল। দেখো কতটা লাগবে। হ্যাঁ, দাও, আরেকটু দাও। আর এর মধ্যে বাটার দিচ্ছ কি? তেলটা গরম হলে দেবে বাটার, না এখনই দিয়ে দেবো? একটু গরম হোক। একটু গরম হোক, আমি ততক্ষণে তোমাকে এই পেস্টটা করে দিই। হ্যাঁ, দেখো। হ্যাঁ ঠিক আছে, এবারে একটু বাটার দিয়ে দেবো। হ্যাঁ, বাটার দিতে হবে এর মধ্যে। বাটার 1 চামচ। হ্যাঁ, দেখো আর লাগবে? আরেকটু দাও। আর একটু দেবো। আচ্ছা, দুটো ডিম তুমি আলাদা করে রাখলে, মানে কুসুম সহ কেটে রেখেছো, আর এটা আলাদা আলাদা করবে নাকি? এটা গ্রেট করে দেব উপরে। আচ্ছা, এটা তোমার গার্নিশের জন্য। আর ওটা তুমি রান্নাটা করছো, মানে ডিমের মাখমালি বানাচ্ছো ওই পোরশনটা দিয়ে। আচ্ছা, এবারে কি করবে বলো? এবারে আমরা এটার মধ্যে পিউরিটা অ্যাড করব। পিউরিটা দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ। তনুশ্রী, বাড়িতে কে কে রয়েছে? আর বাড়িতে আছে শ্বশুর শাশুড়ি আছে, হাজবেন্ড আছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, চন্দননগরে সবাই। হ্যাঁ। আর তোমার বাপের বাড়ি কলকাতায় নাকি? বাপের বাড়ি কলকাতা। আচ্ছা, তো এখন যখন তোমায় জিজ্ঞেস করা হয়, কেউ জিজ্ঞেস করেন যে কোন জায়গাটা বেশি ভালো লাগে, চন্দননগর না কলকাতা? কলকাতাতে তো অবভিয়াসলি ভালো লাগে, মানে ওখানেই এত বছর থেকেছি, কাজকর্ম, বন্ধু বান্ধব সব ওখানেই। তবে চন্দননগরটাও মানে খারাপ না, ওখানে মানে ফ্যামিলি লোকজন সবাই ভীষণ ভালো। আচ্ছা আচ্ছা, মানে ওখানে প্রবলেম হয় না কিছু, ভালোই লাগে। এখন ভালোই লাগে। খুব ডিপ্লোম্যাটিক আনসার কিন্তু এটা, ওর মানে কাউকে চটাতে চাইছে না। আচ্ছা, এটা কখন দেবে বলো? এটা কি লাস্টের দিকে? এটা একটু পরে, এটা একটু পরে ভাজা হয়ে যাক। মানে একটু ভালো করে কষিয়ে নিচ্ছ, তাই তো? একটু ভালো করে এটা কষিয়ে নিয়ে, এটা কাঁচা একটা স্মেল বেরোবে। মানে কাঁচা গন্ধটা যতক্ষণ থাকবে একটু কষাতে হবে। তনুশ্রী, এমনি কি করতে ভালো লাগে? রান্না বান্না, তোমার সাজগোজ, এটা বাদ দিয়ে? এটা বাদ দিয়ে খেতে তো ভীষণ ভালোবাসি। খেতে ভালোবাসো? করতে খুব ভালোবাসি। হ্যাঁ। আচ্ছা, খাওয়া, শপিং, ঘুরতে যাওয়া ভীষণ ভালোবাসি। আচ্ছা, কি খেতে সব থেকে ভালোবাসো?
খেতে বিরিয়ানি। বিরিয়ানি? একদম। আচ্ছা, মানে সেটা কি বাড়িতে বানিয়ে নিজের হাতের না কেনা? বাড়িতে বানিয়েও মানে বানানো হয়, বেশিরভাগ বাড়িতে বানানোটাই প্রেফার করি। আর বাড়ির বাইরেও মানে বাইরেটাও খাও আর কি। আচ্ছা, আর ঘুরতে যাওয়া, কোথায় ঘুরতে গেলে শেষ লাস্টে? লাস্ট পুরী গেছিলাম, তার আগে কাশ্মীর গেছিলাম, তো লাস্ট পুরী ঘুরতে যাওয়া হয়েছিল। আর আগামীতে কি প্ল্যান রয়েছে, কোথায় ঘুরতে যাচ্ছ? এখন তো সেরকম প্ল্যান নেই, এখন বিজনেস আছে, হাজবেন্ডের তো ব্যস্ত, পুজোর পর কিছু একটা প্ল্যান করা যাবে কোথায় যাওয়া যায়। ওকে, এটা বোধহয় কষানো হয়ে গেছে না? এটা হয়ে গেছে, এবার আমরা ওই কাজুর পেস্টটা দেব। এটার মধ্যে একটু জল দিয়ে দেবো, অনেকটা রয়ে যাচ্ছে। আর একটু এটার মধ্যে পেস্টের এটার মধ্যে একটু দেখো একটু জল দিয়ে দিচ্ছি। বাহ, রংটাও দারুণ এসছে। এরপরে কি এতে লঙ্কা দেবে, শুকনো লঙ্কা? এরপর আমি এটার মধ্যে একটু চিনি অ্যাড করব। একটু চিনি, বেশি না, একদম হাফ টিস্পুন মতন চিনি। এবারে কি দেবো বলো? এবার আমি এটার মধ্যে নুন দেব। নুন দেবো। দেখো এতটা দিই? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এরপর এটার মধ্যে আমরা দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কতটা দেবো? 1 চামচ? হ্যাঁ, 1 চামচ। হলুদ দিচ্ছ না? না, হলুদ দিচ্ছ না এর মধ্যে। আমরা এটার মধ্যে একটু জিরে গুঁড়ো দেব। একটু জিরে গুঁড়ো? হ্যাঁ। হাফ টিস্পুন? না, 1 টিস্পুন। 1? আচ্ছা, হ্যাঁ, ওটা দেব। এবার এটার মধ্যে আমরা ড্রাই রোস্ট করা একটু কাসুরি মেথি আর হানি অ্যাড করব। ড্রাই রোস্ট করা, তাহলে একটু ড্রাই রোস্ট করতে হবে। তাহলে এটা একটু নামিয়ে রাখি? হ্যাঁ, এটা একটু নামাতে হবে। দাও, এটা সরিয়ে দিই। দিয়ে দিচ্ছি। দিয়ে দাও। এটা বোধহয় হয়ে গেছে। ধোয়া বেরোচ্ছে। হ্যাঁ, অফ করে দিলাম। এবারে এটা বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, নাও, তোমার যতটা লাগবে নিয়ে নাও। গরম কিন্তু। হ্যাঁ, কাসুরি মেথি আর দিচ্ছি একটু হানি, তাই তো? হ্যাঁ, হানি 1 চামচ দাও। গ্রেভিটা কি মানে খুব বেশি হবে না, তাই তো? একটু মাখা মাখা হবে। আচ্ছা, এটা ওটাই মাখা মাখাই ভালো লাগে খেতে। বাহ, খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে জানো তো গ্রেভিটা। আচ্ছা, এটা আমাদের গ্রেভিটা অলমোস্ট রেডি। এবার এটার মধ্যে একটু গরম মশলা আর একটু ব্ল্যাক পেপার মানে গোলমরিচ একটু দেব। হ্যাঁ, দেব। গরম মশলা দেখো এতটা দেব। আর লাগবে না। আর ব্ল্যাক পেপার, তাই তো? দেখো আর লাগবে। আর কি দেবো? কারণ আমাদের ঝালটা বোধহয় ব্ল্যাক পেপার আর তোমার কাঁচা লঙ্কা। ঠিক আছে।
আমাদের গ্রেভিটা রেডি হয়ে গেছে। আচ্ছা, এবারে মানে ডিমটা দেওয়ার পরে কি আর বেশিক্ষণ এটাকে করবে না, তাই তো? না, আচ্ছা, এটা ভালো হয় যে ডিমের উপরে গ্রেভিটা দিয়ে দিলে। হ্যাঁ, তো সেটাই করবে, কি করবে বলো? সেটাই তাহলে আমি সাজিয়ে নিই আমরা। কুসুমটা না বেরিয়ে যাবে। আচ্ছা, তাহলে তোমাকে একটা হোয়াইট প্লেট দিই আমি। হ্যাঁ হ্যাঁ, অফ করে দিলাম। অফ করে। এটা তো তোমার লাস্টে লাগছে। ব্যাস, দাও গ্রেভিটা ঢালবো। আর গ্রেভিটা উপর থেকে দিয়ে দেবো। কারণ গ্রেভির মধ্যে দিলে কুসুমটা বেরিয়ে আসবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মধ্যে কুসুমটা বেরিয়ে আসবে তখন। আচ্ছা, এটা কিসের সঙ্গে খেতে সব থেকে বেশি ভালো লাগে? নান, পরোটা, আচ্ছা, বা রুমালি এইসবের সাথে, মানে যে কোনো রকম ব্রেড আইটেম আর কি, রুটির কোনো আইটেমে ভালো লাগবে। হ্যাঁ, বেশি ভালো লাগে। যেহেতু খুব একটা বেশি গ্রেভি নেই, তো ভাত দিয়ে খাওয়াটা একটু ডিফিকাল্ট। ফ্রাইড রাইস দিয়ে খাওয়া যেতে পারে, হ্যাঁ, অসুবিধা হবে না, ভালো লাগবে খেতে। এবার এটার মধ্যে আমি এটা গ্রেট করবে। একটু না, আগে ফ্রেশ ক্রিম দেব। আগে ফ্রেশ ক্রিম দেবে, হ্যাঁ। আচ্ছা, নাও। আচ্ছা, তোমার গ্রেভিটা আর লাগছে না? তাহলে এটা সরিয়ে দিই। হয়ে গেছে, তৈরি ডিমের মাখমালি। খেতে কেমন হবে সেটা বলার আগে বলতেই হয় যে দেখতে খুব সুন্দর হয়েছে। গ্রেভিটার কালার যদিও এখানে দেখতে পাচ্ছে না, ব্যাপারটা পুরো ঢেকে গেছে, কিন্তু দেখে মনে হচ্ছে কাবাব। আর খেতে তো মনে হচ্ছে খুব ভালো হবে, কারণ একটা সুন্দর অ্যারোমা পাচ্ছি, তাই তো? চলো এবারে খেয়ে দেখা যাক কেমন হলো। চলো। এত সুন্দর করে সাজিয়েছো, আমি তোমায় দিয়ে দিই? তুমি নাও। আমি তো নিচ্ছি। তুমি খেয়ে বলো ফার্স্টে কেমন হয়েছে। দারুণ খেতে হয়েছে গো। মধুটার একটা না সুন্দর একটা আলাদা ফ্লেভার পাচ্ছি আমি পুরো গ্রেভিটার মধ্যে। অসাধারণ খেতে হয়েছে। আর এটা বোধহয় এমনি এমনিও খাওয়া যায়, তাই না? এত সুন্দর খেতে। মানে অবশ্যই রুটি হোক, পরোটা হোক, নান হোক, রুমালি রুটি হোক, যে কোনো ধরনের এই ব্রেড আইটেমের সঙ্গে তো খাওয়াই যায়, বাট এমনিও এটা খুব টেস্টি, এমনিও খাওয়া যায়। অসাধারণ একটা রেসিপি ডিমের মখমলি। আমার এটা জানা ছিল না, তোমার থেকে শিখলাম। আমি তো একবার বাড়িতে ট্রাই করবো। থ্যাংক ইউ সো মাচ তোমাকে তনুশ্রী। দেখা হলো তোমার সঙ্গে, আড্ডা হলো। নিশ্চয়ই আগামী দিনে আরো অন্যান্য অনেক রেসিপি নিয়ে দেখা হবে। একদম। খুব ভালো থেকো ততদিন, আবার দেখা হচ্ছে। খুব ভালো কাটাও তোমার বেকারি, তোমার ঘুরতে যাওয়া, এছাড়া তোমার শপিং, সবকিছু মিলিয়ে খুব ভালো থেকো। থ্যাংক ইউ। আর আপনারাও খুব ভালো থাকবেন। ভালো থাকার পাশাপাশি কিন্তু আজকের এই রেসিপিটি কেমন লাগলো বা ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর যারা বাড়িতে ডিমের মখমলি তৈরি করছেন তারা কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো এই রেসিপি, বা আপনাদের খেয়ে কেমন লাগলো। আর আমি সবসময় যেটা বলি, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন, কারণ শুধুমাত্র রান্নাবান্না নয়, রান্নাঘরে দারুণ সব টিপস নিয়ে আপনাদের সঙ্গে কিন্তু আমরা সারা বছর থাকি। তবে এর পাশাপাশি আপনাদের কিন্তু আরও একটা সুখবর দেওয়ার হয়েছে বা দেওয়ার রয়েছে। আপনারা কি রান্না করতে ভালোবাসেন, বা আপনি কি রান্না করতে ভালোবাসেন, আগামী দিনে ভাবছেন বিভিন্ন নিজের কিছু রান্না নিয়ে, রেসিপি নিয়ে আমাদের হেসেলে আসবেন, তাহলে কিন্তু আমাদের হেসেলে আসার পাশাপাশি আরও একটা সুখবর রয়েছে। জি বাংলা রন্ধনে বন্ধনে সরাসরি অডিশনের সুযোগ পেতে পারেন হ্যাংলা হেসেলের মাসিক রান্না প্রতিযোগিতার সেরা 10 জন প্রতিযোগী। বিস্তারিত জানতে অবশ্যই যোগাযোগ করুন 8017125297 এই নম্বরে। এভাবেই সঙ্গে থাকুন, ভালো থাকুন। নমস্কার।